বন্ধুগণ, আপনাদের সামনে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে নিজে আমলের নিয়তে সকলের পরকারে কল্যাণার্থে জাহান্নামে মুক্তির আশায় কিছু বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আরো শুকর যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জামানায় আপনাকে আমাকে আল্লাহর ঘরে আসার তৌফিক দিচ্ছেন। আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহর হুকুম আদায় করার তৌফিক দিচ্ছেন। বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবাসেন, মহাব্বত করেন। কথা ঠিক কিনা? একদল মানুষ আল্লাহ পাকের পক্ষে ছুটছে, আর একদল মানুষ আল্লাহ পাকের বিপক্ষে ছুটছে। একদল মানুষ আল্লাহ রসুলের অনুসরণ করার চেষ্টা করতেছে, আর একদল মানুষ আল্লাহ রসুলের বিরোধিতা করার চেষ্টা করতেছে। দুনিয়ার মোহে পড়ে শয়তানের জালে আবদ্ধ হইয়া আজকে তারা দুনিয়ায় আসক্ত হইয়া আল্লাহ পাকের বিরোধিতা করতেছে, নবীর বিরোধিতা করতেছে। অথচ যারা আল্লাহ রসুলের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামান ইউতিআল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ রসুলের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক এই লোকদেরকে ওই লোকদের সাথে অ্যাটাক করে দিবেন, এমন মহান বড় ব্যক্তিত্বের সাথে অ্যাড করবেন। এক নম্বর হলো যাদের প্রতি আল্লাহ পাক নিয়ামত দান করছেন। কি নিয়ামত? অনেককে আল্লাহ পাক নবুয়তি দিয়ে নিয়ামত দান করছেন, অনেককে রিসালাত দিয়ে নিয়ামত দান করছেন। ১৬ লক্ষ নবীদেরকে আল্লাহ পাক যেভাবে আপন করে নিয়েছেন, নিয়ামত দান করছেন, সম্মানিত করেছেন। আল্লাহ পাক এই নবী এবং রসুলদের, আল্লাহর অনুসরণকারীদেরকে আল্লাহ বলছেন মিনান নাবিয়িন, হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের সাথে তাদেরকে উঠাবো। আল্লাহ রসুলের যারা অনুসরণ করবে, এক নম্বরে হাসরের ময়দানে তারা নবীদের সাথে উঠবে। সুবহানাল্লাহ। কাদের সাথে উঠবে? নবীদের সাথে উঠবে। ২ নম্বর হলো সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে উঠবে, সত্যবাদীদের সাথে উঠবে। যারা সত্যবাদী তাদের সাথে উঠবে। সত্যবাদী কারা? যারা যুগে যুগে যাদের নবী ছিল, নবীদের অনুসরণ করছে, সাহাবী হয়েছে। অর্থাৎ পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ১৬ লক্ষ সাহাবী ছিল, আবু বকর, ওমর, উসমান, আলী থেকে নিয়ে সমস্ত সাহাবীদের সাথে হাসর ময়দানে তারা উঠবে। ১ নম্বর নবীদের সাথে, ২ নম্বর সাহাবীদের সাথে, ৩ নম্বর ওয়াশুহাদা, ওই লোকদের সাথে উঠবে যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে, যারা দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করছে, যারা দ্বীনের পক্ষে কথা বলেছে। বেঈমানরা, কুফর, শিরক, বেদাতিরা, ইসলামের দুশ্মনরা, আল্লাহ রসুলের দুশ্মনেরা যাকে কি করেছে? হত্যা করেছে, শহীদ করেছে। এদেরকে বলা হয় শুহাদা, শহীদ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এই মানুষগুলোর সাথে ৩ নম্বর আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবে। শুনেন, শহীদের অনেক মর্তবা আছে, শহীদের অনেক মর্তবা। শহীদ ৩ প্রকার। যেমন কেউ মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকটা মুসলিম, অমুসলিম না, মুসলমান, রাস্তায় অ্যাক্সিডেন্ট, বাসে গাড়িতে চাপায় ভরে মারা গেছে, হঠাৎ মৃত্যু, এইটাও একটা শহীদ। এটা একটা কি? শহীদ। আরেকটা হচ্ছে যারা হঠাৎ করে আগুনে জ্বলে পড়ে মারা গিয়েছে, লোকটি মুসলমান। লঞ্চ, জাহাজ ডুবে পানিতে মারা গিয়েছে, লোকটা মুসলমান। তাহলে এই একটা শহীদ। কথা বুঝে আসছে? উনিও কি শহীদ। তারপরে হলো আরেকটা হলো যিনি দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য
বেঈমানদের মোকাবেলা করতে গিয়ে রণাঙ্গনে প্রতিবাদ করতে গিয়ে যিনি অস্ত্রসজ্জ হয়ে মাঠে নেমেছেন, প্রতিবাদ করেছেন, ওই লোকটা শাহাদাত বরণ করেছেন, তাকে বলা হয় শহীদ। এই তিন প্রকার শহীদের মধ্যে সবচেয়ে বড় শহীদ হলো, সবচেয়ে দামি ব্যক্তি হলো, সবচেয়ে দামি রক্ত হলো ওই ব্যক্তির যে দিন কায়েমের জন্য বেঈমানদের মোকাবেলা করে রাস্তায় শাহাদাত বরণ করেছে। কথা বুঝে আসছে? তাহলে এই লোকদের সাথে আল্লাহ ও রসুলের অনুসরণকারীদেরকে আল্লাহ পাক হাশরের ময়দানে উঠাবে। 4 নম্বরে ওয়াস-সালিহিন, যারা সালিহিন, বড় বড় নেককার আল্লাহওয়ালা, বড় বড় বুজুর্গ, অর্থাৎ তাবিঈন, সালিহিন, হ্যাঁ, আইম্মায়ে মুজতাহিদিন, অনেক বড় বড় যারা আল্লাহওয়ালা, যাদের প্রতি আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে সমস্ত ওলামারা আল্লাহকে ভয় করেন, কান্দে কান্দে করে চোখের পানি ফেলে আল্লাহকে রাজি খুশি করে দুনিয়ার থেকে গেছেন, এই সালিহিনদের লোকদের সাথে আল্লাহ পাক তাদেরকে হাশরের ময়দানে উঠাবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এদের মর্তবা হবে অনেক ঊর্ধ্বে, এদের দাম হবে অনেক ঊর্ধ্বে। কারা? যারা আল্লাহ ও রসুলের অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ ও রসুলের অনুসরণ করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত ১.৫ লক্ষ সমস্ত নবীরা অন্যায়ের প্রতিবাদ করেছেন। বলেন কিসের প্রতিবাদ? আরো জোরে বলেন। অন্যায়ের প্রতিবাদ করেন নাই এমন একজন নবী পৃথিবীতে কেউ দেখাইতে পারবে? আরো জোরে বলেন, আরো জোরে কন। আদম আলাইহিস সালাম অন্যায়ের প্রতিবাদ করেছেন। আপনারা বলবেন যে হুজুর, উনি তো সর্বপ্রথম মানব, ওনার বিরোধী আবার কে ছিল? আপনারা জানেন ওনার 2 সন্তান হাবিল এবং কাবিল, হাবিল এবং কাবিলের মাঝে নারী নিয়ে, বিবাহ নিয়ে 2 জনের মাঝে গ্যাঞ্জাম, মারামারি হয়েছে। কাবিল হাবিলকে হত্যা করেছে। আদম আলাইহিস সালাম কাবিলের বিরোধিতা করেছে। কথা ঠিক কিনা? হত্যাকারীর বিরোধিতা করেছে, শয়তানের বিরোধিতা করেছে। এমনি ভাবে যত নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এমন কোন নবী বাকি আছে যে নবী অন্যায়ের প্রতিবাদ করেন নাই? জোরে বলেন। তো নবী এবং রসুলদের অনুসরণ যদি আমি পরিপূর্ণ করতে চাই, তাহলে আমি অন্যায়ের প্রতিবাদ করা ছাড়া আমার বিকল্প কোনো পথ আমার নাই। কথা ঠিক কিনা? আমি যদি শুধু মসজিদ নিয়ে পড়ে থাকি, সারাদিন ইবাদত করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, জিকির করলাম, তসবিহ করলাম, তাহলিল করলাম, যা আছে সব করলাম, বাহিরে আল্লাহ রসুলের দুশ্মনীরা রসুলকে গালি দিচ্ছে, ইসলামের বিরোধিতা করতেছে, কোরআন আগুনে পুড়ে দিচ্ছে, মুসলমান হত্যা করতেছে। আচ্ছা বলেন, আমি কি পরিপূর্ণ রসুলের অনুসরণ করতে পারলাম? হ্যাঁ, আমার দ্বারা রসুলের অনুসরণ হয়েছে? ভাইরা আমার, আপনারা প্রত্যেকটা হাদিস গবেষণা করেন, প্রত্যেকটা কিতাব গবেষণা করেন, প্রত্যেকটা রিসালাত গবেষণা করেন। আপনারা যত ঐতিহাসিক ঘটনা আছে, রিসালাত গবেষণা করেন, কোরআন গবেষণা করেন, স্পষ্ট ভাষা আপনি পেয়ে যাবেন। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় বেঈমানদের অত্যাচার সহ্য করার পরে মক্কা থেকে মদিনায় যখন গেলেন, রসুলের ঘর দখল করে নিয়ে গেল, রসুলের বাড়ি দখল
করে নিয়ে যাওয়া হলো, রসুলের সম্পদ দখল করে নিয়ে যাওয়া হলো, সমস্ত অর্থ দখল করে নিয়ে যাওয়া হলো। মক্কাতে সমস্ত মুসলমানদের ঘর বাড়ি, অর্থ করি, ব্যবসা বাণিজ্য সব কিছু বেঈমানরা দখল করে নিয়ে গেল। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন শুরু করলো, 3 বছর জেলের মধ্যে আক্রান্ত করলো। রসুলের পাকের সাহাবীরা খব্বাব, হযরতে বেলাল হাফসি থেকে নিয়ে সমস্ত সাহাবীদের উপর মায়ের নির্যাতন, বিভিন্নভাবে তাদের প্রতি এরকম জুলুম নির্যাতন আক্রান্ত করা হলো। শেষ পর্যন্ত মুসলমানদের অবস্থা করুণ এমন হয়েছে, খানায় ক্ষুধায় কষ্টে মুসলমানদের পায়খানা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, খাবারের কোনো জায়গা নাই, কোনো কিছু পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম করেছে যে এবার মক্কা থেকে মদিনায় সফর করেন, সেই জায়গায় যান, ওই জায়গায় গিয়ে আপনি স্থান নেন, মুসলমানদেরকে মদিনায় যেতে বলেন। ওই জায়গার মানুষগুলো ভালো কথা শুনবে, দিনের কথা গ্রহণ করবে, কোরআন গ্রহণ করবে। মানুষ সব মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, নারী পুরুষ দল মত নির্বিশেষে যারা ইসলামকে ভালোবাসছে, নবীকে ভালোবাসছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঘর বাড়ি সব কিছু ফেলে দিয়ে তারা মদিনায় হিজরত করেছে। কথা ঠিক কিনা? মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। মদিনার মানুষগুলো এত ভালো, সহনশীল, দানশীল ছিলেন। মদিনার মানুষগুলো সেই মসজিদে কুবার এদিকে নেমে আসে, রাস্তার মাঝে স্বাগত জানালেন, আর বললেন টেনশন নাই, কোনো পেরেশানি করবা না, মদিনার আসছো, মক্কায় বাড়ি হারিয়েছ, সম্পদ হারিয়েছ, টেনশন কিসের? আমি তোমাকে ঘর দিব, আমি তোমাকে বাড়ি দিব, আমি তোমাকে সম্পদ দিব। সুবহানাল্লাহ। মদিনার সমস্ত মানুষগুলো, মক্কা থেকে আগত মানুষগুলো, মদিনার মানুষগুলো মক্কার মানুষগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এমনভাবে সাহায্য করলেন, কারো 2টা ঘর আছে, একটা ঘর দিয়ে দিলেন। কারো 2 জন বিবি আছে, একজন বিবিকে তালাক দিয়া তার কাছে বিয়া দিয়া দিলেন। কারো যুবতী না মেয়ে আছে, যুবতী মেয়েটাকে মক্কার আগত সাহাবীর সাথে বিবাহ দিয়া দিলেন। মক্কার মানুষকে কিভাবে চলবে, কিভাবে খাবে? একজনের খেজুরের বাগান আছে, 2টা একটা খেজুরের বাগান মক্কার সাহাবীদেরকে দিয়া দিলেন। এমনি ভাবে যে যেমনি পারে অমনি ভাবে মক্কার সাহাবীদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সাহায্যের হাত বাড়াইলেন। সাহাবীরা মক্কা থেকে মদিনায় গিয়া যখন সাহায্য পাইলেন, তারা একটু স্থির হলেন। এইদিকে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা মক্কাতে ষড়যন্ত্র করে ক্ষান্ত হয় নাই। তারা চিন্তা করলেন মদিনায় গিয়ে তারা খুঁটি গাড়বে, তারা শক্তি অর্জন করবে। কোথায় রে আবু জাহেল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা, আবু সুফিয়ান, তোমরা তাড়াতাড়ি লও। মুহাম্মদ যাতে মক্কা থেকে মদিনায় গিয়া তার ভিত্তি স্থাপন মজবুত করতে না পারে, তাকে ওই জায়গায় খতম করতে হবে, শেষ করে দিতে হবে, মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। এই জন্য আবু জাহেলের নেতৃত্বে 1000-এর ঊর্ধ্বে অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া মক্কার কাফেররা মদিনায় গিয়ে আক্রমণ করেছে। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র মক্কা থেকে মদিনায় আসলেন। ওখানে এখনো তারা মদিনার মানুষকে দাওয়াত দিতে পারে নাই। যারা এই দাওয়াত গ্রহণ করেছে, নবীকে ভালোবাসছে, মক্কা এবং মদিনা মিলে মাত্র তো 313 জন মুসলমান ইমানদার সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের নেতৃত্বে কাফেররা যে মদিনায় আক্রমণ করার জন্য আসতেছিল, আমার নবীকে আক্রমণ করার জন্য আসতেছিল, আমার নবী খবর পাইয়া 313 জন মুসলমান ইমানদারদেরকে নিয়ে মদিনা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে বেঈমানের মোকাবেলা করার জন্য বের হয়ে গেছে। ওই জায়গাটা হলো বদরের প্রান্ত। বাবাজিরা আমার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় গিয়া তাবু করেছেন ওই তাবুটান আরিশ অর্থাৎ যেই তাবুর উপরে কোনো চাল ছিল না, ছাদ ছিল না, চারদিক দিয়ে অল্প সময় বেড়া দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এই জায়গায় বসছে। আর রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত বাড়িয়ে দিয়া বেশি বেশি দোয়া করছে, কান্নাকাটি করছে আর বলছে, আল্লাহ গো, এই মুহূর্তে যদি আমাকে পরাজিত করেন, মুসলমান পরাজিত হয়, এই মুহূর্তে মক্কায় 13 বছর আবু জাহেলের হাতে নির্যাতিত হলাম, আবু লাহাব উতবা শাইবা 13 বছর মারলো, মদিনায় আসলাম, সর্বপ্রথম আবু জাহেল এই জায়গায় আক্রমণ করবে, আল্লাহ সহ্য করতে পারি না, যতটুকু আছে সমর্থন আছে আমি মাঠে নেমে গেছি, বাকিটুকু আল্লাহ আপনি আমাকে সাহায্য করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমান নাই, হাতটাকে এমনি ভাবে উঠাইয়া দিয়া বলছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন সাহায্য আসবে। বাবাজিরা, আপনি জানেন 14 জনের মতো সাহাবী শাহাদাত বরণ করছে। আল্লাহ রাসূল হাতটা বাড়ায়া দেয়া চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল বসে থেকো না রে জিবরাইল, কাফের বেঈমানদের অত্যাচার বেশ কি আমার নবী বহুত সহ্য করছে, আমার নবী এখন মাঠে নেমে গেছে, কাফের যত বড়ই শক্তিশালী কি হোক না কেন, আমার নবী যার তার সমর্থন নিয়ে মাঠে নাই মা, অস্ত্র হাতে নিয়ে মাঠে নাই মা গেছে, আর বসে থাকা যাবে না। জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে গিয়া সাহায্যের হাত বাড়াইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 5000-এর মতো ফেরেশতাদেরকে নিয়া মুসলমানদের সাজে সজ্জিত হইয়া বদরের প্রান্তের আশেপাশে যে পাহাড়গুলো আছে রে বাবা, ওই পাহাড়ের মধ্যে নাইমা গেছে। ফেরেশতাদের পাহাড় শরীরের ওজনে নূরের তাজাল্লিতে পাহাড়ের পাথরগুলো পর্যন্ত ধুলা বালিতে রূপান্তরিত হয়েছে। পাহাড়গুলোর নাম হয়ে গেছে জাবালে মালাইকা, ফেরেশতাদের পাহাড়। বদরের মাঠে যাবেন রে বাবা, স্বচক্ষে দেখতে পাবেন যেই জায়গায় আল্লাহ রাসূল জিহাদ করছেন, যুদ্ধ করছেন, যেই জায়গায় আবু জাহেল রে মারছেন, কাফের বেঈমানকে যেই জায়গায় প্রতিহত করছেন, আশেপাশে প্রত্যেকটা পাহাড় ধুলাবালিতে এমন ভাবে ধুলাবালি হইয়া রইছে, লাল ধুলাবালি, দামি ধুলাবালি হইয়া রইছে। ওই পাহাড়গুলো প্রমাণ করে আল্লাহর নবীকে এবং মুসলমানদেরকে সাহায্যের জন্য আল্লাহ পাক সরাসরি ফেরেশতা নামাইয়া দিছে। কখন সাহায্য আসছে রে বাবা? যখন আপনি প্রতিবাদ করার জন্য, বেঈমানদের প্রতিবাদ করার জন্য যখন আপনি ঘর থেকে রাস্তায় নামেছেন, জিহাদের মাঠে নামছেন, আপনার সমস্ত শক্তি নিয়ে আপনি প্রস্তুত হয়েছেন, বেঈমানের সামনে গিয়া মোকাবেলা করার জন্য তলোয়ার ধরছেন, বেঈমানের তলোয়ারের আঘাতে আপনার শরীর থেকে রক্ত ঝরাইছেন, ওই মুহূর্তে চিৎকার দিয়ে আল্লাহরে ডাক দিছেন। আল্লাহ বলে, তোমার চেষ্টা শেষ, এখন আমি আল্লাহর চেষ্টা শুরু হয়েছে। কথা ঠিক কিনা? ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ বলে, বান্দারে তুমি চেষ্টা করো, কাফের বেঈমানও চেষ্টা করছে, তুমি মাঠে নামো, যেই জায়গায় তোমার চেষ্টা শেষ হইয়া যাবে ওই জায়গায় আমি আল্লাহ সাহায্যের হাত বাড়াইয়া দিব। কাফের বেঈমানের ষড়যন্ত্র যেই জায়গায় শেষ হবে, আমি আল্লাহ ওই জায়গা থেকে বেঈমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করব। আল্লাহু আকবার। ওই যে সাহাবী হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একজন জলিল কদর সাহাবী হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য মাঠে নামছে। তার ঘোড়াটাকে এমন ভাবে তিনি শক্তিশালী করছেন, ভালো ভালো জিনিস খাওয়াইছেন, বুট খাওয়াইছেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের পোশাক পরছেন, দামি পোশাক কিনছেন, সবচেয়ে দামি তলোয়ার কিনছেন। পোশাক পইরা তলোয়ারটা হাতে নিয়া শক্তিশালী ঘোড়ার পৃষ্ঠে বইসা রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদের মাঠে যখন তিনি নাইমা গেছেন, এমন ভাবে জারির রাদিয়াল্লাহু তাআলা জিহাদ শুরু করছেন। জিহাদে এক সফরে 8টা যুদ্ধ করছেন। আল্লাহু আকবার। এমন ভাবে জিহাদ করতেছে, ঘোড়াটাও শক্তিশালী। প্রথম একটা গ্রুপের লাগে জিহাদ করলেন। জিহাদ করতে করতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শক্তিশালী ঘোড়াটা প্রথম গ্রুপের সাথে যখন জিহাদ করলেন, একাই আল্লাহ রাব্বুল আলামিন জারিরকে বিজয়ী দান করলেন। দ্বিতীয়বার আবার যখন কাফেররা ধরল, ওই জায়গাও বীরের বেশে তিনি জিহাদ করলেন। তৃতীয়বার যখন কাফেররা আক্রমণ করলো, ওই জায়গাও তিনি বীরের বেশে জিহাদ করে বিজয়ী হইলেন। চতুর্থবার যখন কাফেররা আক্রমণ করলো, ওই জায়গাও জিহাদ করে বীরের বেশে তিনি বিজয়ী হইলেন। পঞ্চমবার যখন কাফেররা আক্রমণ করলো, ওই জায়গাও তিনি জিহাদ করে বীরের বেশে বিজয়ী লাভ করলেন। ষষ্ঠবার যখন আক্রমণ করলো, বীরের বেশে জিহাদ করে তিনি বিজয়ী লাভ করলেন। সপ্তমবার কাফেররা যখন আক্রমণ করলো, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটা দীর্ঘ 8 ঘন্টা বিরামহীন জিহাদ করার কারণে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটা দুর্বল হয়ে গেছে, ঘোড়াটা জমিনে পড়ে গেছে রে বাবা। তখনই কাফেররা চারদিক থেকে তাকে গ্রাউ করে ফেলছে। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আমার ঘোড়া যদি সবল না হয়, ঘোড়া যদি শোয়া থেকে না উঠে, এই মুহূর্তে আমি পরাজিত হব, আমার জীবন চলে যাবে। আমি পরাজিত হওয়া মানে আমার নবী পরাজিত হয়ে যাওয়া, আমি মরে যাওয়া মানে ইসলাম ধ্বংস হয়ে যাওয়া। আমার যতটুক চেষ্টা আছে, শরীরে রক্ত আছে, আমি জারির আমার নবীকে কখনো পরাজিত হতে দিব না। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে দাঁড় করাইতে পারলেন না। কাফের বেঈমানরা তলোয়ার নিক্ষেপ করা শুরু করলো। কয়েক জায়গায় তলোয়ারের আঘাত খেয়ে ফেললেন, ঘোড়া উঠে না, ঘোড়া দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। 8 ঘন্টা যদি একটানা জিহাদ করে রে বাবা, মানুষও ক্লান্ত, ঘোড়াও ক্লান্ত, কথা ঠিক কিনা? পুরা ঘোড়াটা বেঈমানের রক্তে ঘোড়াটা ভিজে গেছে। ঘোড়ার পশমের দিক দিয়ে টপকে টপকে বেঈমানের রক্ত পড়তেছে। ঘোড়াটা দুর্বল হয়ে মাটিতে পড়ে গেছে। জারির দেখলেন, ঘোড়ার কারণে আমি আজকে পরাজিত হব, আমার নবী পরাজিত হবে। তিনি দিশা মিশা না পাইয়া ঘোড়ার কানে গিয়া বলে, ঘোড়া রে, তোর কারণে যদি আমি পরাজিত হই, আমি পরাজিত হওয়া মানে আমার নবী পরাজিত হয়ে যাওয়া, আমি পরাজিত হওয়া মানে ইসলাম পরাজিত হয়ে যাওয়া, আমি পরাজিত হওয়া মানে কোরআন পরাজিত হয়ে যাওয়া, আমি পরাজিত হওয়া মানে আমার আল্লাহ পরাজিত হয়ে যাওয়া। ঘোড়ারে তুই মনে রাখবি, তোর কারণে যদি আমি পরাজিত হয়ে যাই, হাসরের ময়দানে আমি নবীর কাছে গিয়ে তোর বিরুদ্ধে আমি বিচার ধার করাবো। তোর কাছে, তোর জন্য আমি পরাজিত হয়েছি, তোর বিরুদ্ধে আমি নবীর কাছে আমি বিচার দিব। এই কথা যখন ঘোড়ার কানে কানে বলে দিছে, এই কথাটা শোনার সাথে সাথে ওই ঘোড়া শোয়া থেকে লাফ দিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওই ঘোড়া লাফ দিয়া দাঁড়ায়া গেছে। ওই ঘোড়া দাঁড়ায়া যখন গেছে, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া ঘোড়ার পৃষ্ঠে বইসা গেছে। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সপ্তমবারের জিহাদেও তিনি বিজয়ী লাভ করছে। জারির বলেন, আমার ঘোড়ার গায়ে আগে যেমন শক্তি ছিল, আমি যখন ঘোড়ার গানে বলছি নবীর কাছে বিচার দিব, নবীর কাছে বিচার দিবে, কথা শোনার সাথে সাথে ওরা এমন ভাবে শক্তি অর্জন করছে, মনে হয় আগের চাইতে কয়েক হাজার গুণ বেশি শক্তি চলে আসছে। ঘোড়ার কারণে আমি বিজয়ী লাভ করছি, ইসলাম বিজয়ী লাভ করছে। ও যুবকরা, মুসলমান ইমানদার যুবকরা রে,